আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা আপনাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন শুধুমাত্র একটি মাত্র অ্যাপস ব্যবহার করে। তো এর জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করব ফেসটিউন 2। সার্চ করার পরে যেহেতু এই অ্যাপসটা আমার পূর্বে নামানো ছিল, তো আমি শুধুমাত্র কী করব, জাস্ট ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। ওইখান থেকে আমি পিকচার্স একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, যেহেতু ওয়েদারের কারণে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়নি, তো আমি এখান থেকে চলে যাব স্কাই অপশনে। স্কাই অপশনে যাওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইফেক্ট আপনারা চুজ করতে পারবেন। যেহেতু আমার ব্লু স্কাই দরকার, তো আমি চলে যাব 4 নাম্বার অপশনে। যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার মতো করে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতেছি, যেটা আমার পিকচার্সের সাথে সুইটেবল আমার কাছে মনে হবে। তো চেঞ্জ করার পরে এখান থেকে আপনি চাইলে আপনার যে পিছনের যে ক্লাউড আছে, এটাকে আপনি র্যান্ডমলি আপনি মুভ করতে পারবেন। লাইক মুভ অপশনস থেকে আপনার ক্লাউডকে আপনি মুভ করতে পারবেন। তো আমি আমার একটা সুইটেবল প্লেস সিলেক্ট করে নিছি। নেওয়ার পরে এখান থেকে আমি মানে হরিজনে যাওয়ার পরে যেহেতু ইফেক্টটা ছবির খুব নিচে চলে আসছে, সো আমার ফেসের উপরে বা মেন সাবজেক্টের উপরে ইফেক্টটা চলে আসতেছিল। তো এই জন্য আমি হরিজনকে একটু বাড়ায় দিলাম। যার ফলে কি হবে, নিচের পোর্শন থেকে কমে উপর থেকে স্কাইটা শুরু হবে। তো এরপরে যদি আমি এখানে যদি কম বেশি প্রয়োজন হয় আপনার ওয়েদার ভেদে, তো এখানে আপনি বাড়াতে কমাতে পারবেন। এখানে যে অপশনসটা আছে এটা দিয়ে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। আরেকটা অপশনস আছে ইরেজ, সেটা হচ্ছে যদি ক্লাউড যদি আপনার ফেস বা মেন সাবজেক্টের উপরে চলে আসে, সেই ক্ষেত্রে আপনি ইরেজ অপশনস দিয়ে অল্প অল্প করে আপনার মেন সাবজেক্ট বা আপনার মাথা বা আপনার বডির উপর থেকে ক্লাউডের যে শেডটা আছে এটাকে আপনারা ঠিক করে নিতে পারবেন, যার ফলে ছবিতে একটা পারফেক্ট একটা লুক এখানে আসবে। এরপরে এই পাশে চলে আসার পরে আপনারা আরও অপশনস পাবেন। তার মধ্যে আছে হচ্ছে আপনার ইফেক্ট আছে। তো এখানে আমি চলে যাব ইফেক্টে বা ফিল্টার, মানে যেটাই বলেন না কেন। ফিল্টারে যাওয়ার পরে আপনি দেখেন এখানে অনেক ধরনের অপশনস আছে। তো এখান থেকে আপনি যেকোনো একটি ফিল্টার চুজ করতে পারেন। আমি যেহেতু একটু ব্রাউন ফিল্টার পছন্দ করি বা আমার ইনস্টাগ্রামের জন্য ব্রাউন ফিল্টার ইউজ করি, সেক্ষেত্রে আমি এটা সেভ করে নিলাম। দেন আপনি টোটাল পিকচারটাকে সেভ করে নেবেন। থ্যাংক ইউ।